সুদ কেন হারাম আর ব্যবসা কেন হালাল? সহজ ভাষায় পার্থক্য। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। একই টাকা, একই লেনদেন, কিন্তু একটার নাম সুদ আর একটার নাম ব্যবসা। একটা হারাম আর একটা হালাল। কেন? একদিকে টাকা লেনদেন, আরেকদিকে পণ্য আসে। একদিকে কাগজের অঙ্ক, আরেকদিকে মানুষের জীবন চলে। আজ আমরা একদম সহজ ভাষায় বুঝবো পার্থক্যটা আসলে কোথায়। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। 1. সুদ টাকা লেনদেন, ব্যবসা জীবন চালায়। সুদের মাধ্যমে কি হয়? ব্যাংক বা ঋণদাতা বসে বসে টাকা লেনদেন করে, কোনো নতুন জিনিস তৈরি হয় না। ফলে বাজারে টাকার পরিমাণ বাড়ে, কিন্তু পণ্য বাড়ে না, তাই জিনিসপত্রের দাম বাড়ে। এটাই মুদ্রাস্ফীতি। ব্যবসায় কি হয়? পণ্য তৈরি হয়, সেবা আসে, বাজারে সরবরাহ বাড়ে, দাম নিয়ন্ত্রণে থাকে, মানুষের জীবন চলে। 2. সুদ কর্মসংস্থান তৈরি করে না, ব্যবসা করে। সুদে একজন টাকা দেয়, আরেকজন টাকা ফেরত দেয়। এর মাঝখানে কোনো নতুন চাকরি হয় না। ব্যবসায় একটা দোকান মানে কর্মচারী, ডেলিভারি, পরিবহন, উৎপাদনকারী। এক ব্যবসা বহু মানুষের রিজিক। 3. সুদ গরিবকে চাপে ফেলে, ব্যবসা সুযোগ তৈরি করে। সুদে গরিব মানুষের প্রয়োজনে ঋণ নেয়, সময় যত যায় চাপ তত বাড়ে। ঋণ কমে না, বোঝা বাড়ে। ব্যবসায় মানুষ কাজ পায়, উপার্জনের সুযোগ পায়, নিজের পায়ে দাঁড়ানোর রাস্তা তৈরি হয়। 4. সুদের পরিশ্রম নেই, ব্যবসায় আছে। সুদে না চিন্তা, না ঝুঁকি, না দায়িত্ব। ব্যবসায় সিদ্ধান্ত নিতে হয়, ঝুঁকি নিতে হয়, লোকসানের ভয় থাকে। পরিশ্রমের বিনিময়ে আয়, এটাই নেই। 5. কোরআনের দৃষ্টিতে ফলাফলটাই মুখ্য। ইসলাম ফলাফল দেখে, সুদের ফলাফল বৈষম্য, শোষণ, অস্থির অর্থনীতি। ব্যবসার ফলাফল পণ্য, সেবা, কর্মসংস্থান, স্থিতিশীল সমাজ। তাই একটাকে হারাম আর একটাকে হালাল বলা হয়েছে। সুদে টাকা বাড়ে, কিন্তু সমাজ ভেঙে পড়ে। ব্যবসায় লাভ হয় আর সমাজ বেঁচে থাকে। এই কারণে ইসলাম বলে সুদ হারাম আর ব্যবসা হালাল। এই পার্থক্যটা যদি পরিষ্কার হয়, ভিডিওটি শেয়ার করুন, কারণ হালাল হারাম জানা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।